আমি গোটা রাজ্যের মানুষকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির এই পশ্চিমবঙ্গ ভূমি আপনারা যে গুরুদায়িত্ব আমাদের কাঁধে তুলে দিয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির মার্গদর্শনে এই ক্যাবিনেট সুশাসন, সুরক্ষা এবং ডবল ইঞ্জিন সরকারের যে চলার পথ রয়েছে, যা অন্যান্য 20টি রাজ্যে চলছে, সেই পথে অগ্রসর হবে। এটা আমি পশ্চিমবঙ্গের দলমত নির্বিশেষে, বর্ণ ধর্ম নির্বিশেষে বাংলার জনগণকে আশ্বস্ত করতে চাই। এই মন্ত্রিসভা, এই সরকার ফর দ্য পার্টি, বাই দ্য পার্টি, অব দ্য পার্টি ব্যবস্থা তুলে দিয়ে সংবিধান প্রণেতা প্রাতঃস্মরণীয় ডক্টর বাবা সাহেব আম্বেদকরের সংবিধানের প্রধান যে ভাষা ফর দ্য পিপুল, বাই দ্য পিপুল, অব দ্য পিপুল ভিত্তিতে চলবে। এবারে কাজের কথায় আসি। আজকে আমরা ক্যাবিনেটে, প্রথম ক্যাবিনেটে 6টা সিদ্ধান্ত নিয়েছি। কোন চালু থাকা সামাজিক প্রকল্প বন্ধ হচ্ছে না। কোন সামাজিক চালু থাকা প্রকল্প, এটা আমরা আমাদের কর্মসূচি মানে প্রচারকালীনও বলেছি, কোন চালু থাকা সামাজিক প্রকল্প, সে 30 বছর আগের হতে পারে, 10 বছর আগের হতে পারে, কোন সামাজিক প্রকল্প আমরা বন্ধ করছি না। আমরা পেপারলেস অফিসও করব। আমরা সমস্ত পোর্টালগুলোকে আপডেটও করব এবং সমস্ত বেনিফিশিয়ারি ডিবিটির মাধ্যমে, যেটা নরেন্দ্র মোদীজির নেতৃত্বে দেশের সরকার করেছে, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে হবে এবং সবটাই স্বচ্ছতার সঙ্গে হবে। আপনার প্রশ্নের উত্তরে আমি পরিষ্কার বলে দিই, যে স্কিমটার কথা আপনি বলেছেন, আমি শুধু ওই স্কিমটা নয়, চালু থাকা কোন সামাজিক কল্যাণকর কর্মসূচি বন্ধ এই সরকার করছে না, কিন্তু ট্রান্সপারেন্ট, স্বচ্ছতার সঙ্গে সেগুলো হবে। কোন মৃত ব্যক্তি তিনি কোন সামাজিক প্রকল্পের সুযোগ পেতে পারেন না, আপনিও বলবেন না পাওয়া উচিত। কোন অভারতীয় তিনি ভারতের কোন প্রদেশ বা জাতীয় সরকারের কোন বেনিফিট তার পাওয়া উচিত নয়। তাতে আমার প্রশ্নে, আপনার প্রশ্নের মধ্যে আমার সব উত্তর আছে। নমস্কার দর্শক, গতকালের এই ভিডিও আপনারা দেখলেন এবং রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় গতকাল নবান্নে গিয়েছেন এবং আপনারা দেখলেন যে নবান্নে গেলে মানে বিরোধী দলনেতা হিসেবে সম্মানটুকু দেওয়া হতো না। তিনি আজ মুখ্যমন্ত্রী এবং ওনাকে গার্ড অফ অনার দেওয়া হচ্ছে। সসম্মানে মুখ্যমন্ত্রীর যে সম্মান, সেই সসম্মান দেওয়া হচ্ছে। এবং গতকালেই ক্যাবিনেট বৈঠক হয় যারা মন্ত্রী হয়েছেন তাদের সাথে এবং কিছু সিদ্ধান্তও নেওয়া হয়, যার মধ্যে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এবং আমরাও শুনেছি এবং সেটাই আমি আপনাদের সামনে কিছুটা তুলে ধরব। যেমন 6টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একে নতুন মুখ্যমন্ত্রীর ছক্কাও বলা হচ্ছে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। 1 জুন থেকে অন্নপূর্ণা ভাণ্ডার শুরু এবং মিলবে এখন 3000 টাকা করে। 1 জুন থেকে মহিলাদের বাসে কোনো ভাড়া দিতে হবে না। সরকারি চাকরি যারা আবেদন করবেন তাদের বয়সসীমা 5 বছরের বৃদ্ধি করা হয়েছে এবং বিএসএফকে 45 দিনের মধ্যে জমি দেওয়া হবে, যেটা সীমানার জন্য। এতদিন যেটা আগের মুখ্যমন্ত্রী তিনি দেননি এবং বারবার কেন্দ্র সরকারকে তোপ দেখেছেন,
কিন্তু দেখুন কতটা সহজ ব্যাপার, কতটা সহজ ব্যাপার এই যে তারের বেড়া দেওয়ার বর্ডারে, যেটার জন্য অনায়াসে গরু পাচার হচ্ছে, মানুষ যাতায়াত করছে এবং কত বাংলাদেশি ঢুকে গেছে আমরা সকলেই জানি। কিন্তু আগের যে মুখ্যমন্ত্রী ছিলেন তিনি কিন্তু এই তার বেড়া দিতে দেননি এবং জমিও দেননি। হ্যাঁ, মুখ্যমন্ত্রীই দেননি, কারণ বর্তমান যে নতুন মুখ্যমন্ত্রী হলেন শুভেন্দু অধিকারী মহাশয়, তো তিনি বলেই দিলেন যে ৪৫ দিনের মধ্যে জমি দেবেন। তাহলে এখন কি করে সম্ভব হবে, বা এই নতুন সরকার কি করে ৪৫ দিনের মধ্যে জমি দেবে? তাহলে আগের সরকার ১৫ বছরে সেটা কেন পারলো না? এটা একটা বড় প্রশ্ন। তো বিএসএফকে জমি দেবেন ৪৫ দিনের মধ্যে। আয়ুষ্মান ভারত প্রকল্পে পশ্চিমবঙ্গের সাথে যুক্ত হয়ে গেল। বিএনএস কার্যকর হবে এখন। বিজেপির নিহত কর্মীদের পরিবারের দায়িত্ব গ্রহণ। ভাবুন, এখানেও একটা বড় ব্যাপার, বিজেপির নিহত কর্মীদের পরিবারের দায়িত্ব গ্রহণ। কিন্তু আমরা শুনেছি ২১শে জুলাই যে মুখ্যমন্ত্রী করেন শহীদ স্মরণ দিবস হিসেবে পালন করেন, যারা এই তৃণমূল দলটাকে নাকি মানে প্রতিষ্ঠা করার জন্য যারা শহীদ হয়েছেন। কিন্তু সেই দল ২০১১ সালে রাজত্বে বসে এবং মমতা ব্যানার্জি কেজও করেছিলেন। তো আজ পর্যন্ত বিচার কি হয়েছে জানাবেন কারো জানা থাকলে। আমি তো এটা নিয়ে প্রায় ১ বছর আগেও বেশ মানে দেখেছি খুঁটিয়ে খুঁটিয়ে, কিন্তু আমি কোনো পাইনি। মানে মমতা ব্যানার্জি কোর্টে ভালো করে সেটা নিয়ে কোনো কথাই বলেন না, বা ওনার উকিল। তো যাই হোক, বিজেপির নিহত কর্মীদের পরিবারের দায়িত্ব নিয়েছেন এবং সবথেকে শেষ হচ্ছে জনগণনা সংক্রান্ত নির্দেশ কার্যকর। এবং তার সাথে সাথে আপনারা শুনলেন মুখ্যমন্ত্রী বলে দিলেন, যেটা ভোটের আগে প্রচার করা হয়েছিল, বিশেষ করে তৃণমূল দলের একাধিক নেতানেত্রী এবং মমতা ব্যানার্জিও বলেছেন যে বিজেপিকে ভোট দিলে কি কি হবে। এরকম একটা আমি ভিডিও বানিয়েছিলাম। মমতা ব্যানার্জি বলেছিলেন মাছ মাংস খাওয়া বন্ধ হবে, আপনারা আপনাদের মেয়েদের মানে থাকবে না, নিরাপত্তা থাকবে না, এবং সেই মেয়েরা যদি আবার থানায় যায় কেস করতে তাদের কেস লেখানো হবে না, মানে অনেক কিছু বলেছেন। তো এবং যে যে প্রকল্পগুলি আগের থেকে চলে আসছে এবং নতুন করে মমতা ব্যানার্জি যে প্রকল্পগুলি চালু করেছেন, লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে কর্মশ্রী, যুবশ্রী, স্বাস্থ্যসাথী এবং আপনার রূপশ্রী, কন্যাশ্রী, এগুলো নাকি বন্ধ হয়ে যাবে। মুখ্যমন্ত্রী বলে দিলেন যে বামফ্রন্ট জামানা থেকে শুরু করে মানে ৩০ বছর আগের থেকে শুরু করে এখন যে ১০ বছর আগেও যে প্রকল্পগুলি, যে স্কিমগুলি জনকল্যাণের রূপে হয়েছে, সেগুলি কোনোটি বাতিল হবে না, সব কিছুই চলবে। এবং আমি ব্যক্তিগত মতে বলতে চাই, এবার থেকে হয়তো আমরা বাংলার জনগণ হয়তো কি হবেই ১০০ দিনের কাজও পাবো, ১০০ দিনের কাজও দেখতে পারবো যে আমাদের রাজ্যে হচ্ছে। এবং সবথেকে যেটা স্পষ্ট বার্তা দিলেন নতুন মুখ্যমন্ত্রী, তিনি বলেই দিলেন যে স্বচ্ছতার সাথে সব কিছুই হবে। স্বচ্ছতা মেনে সব রকম কাজকর্ম হবে। তবে দর্শক, এই জায়গায় আমি কিছু আমার ব্যক্তিগত মত প্রকাশ করব, কারণ আগের যে সরকার ছিল আপনারা দেখবেন, আপনার লক্ষ্মীর ভাণ্ডার বলুন, যুবসাথী বলুন, এবার অনেক রকম যে ভাতার স্কিমগুলো না, এই ছাত্রদের জন্য বলুন, আপনার সাইকেল থেকে শুরু করে সমস্ত রকম, বিশেষ করে সাইকেল, কন্যাশ্রী, রূপশ্রী, তো আমি মনে করি ভাতা হিসেবে সকলকেই দিয়েছেন। কিন্তু এই যে স্কিমগুলো, এগুলো কি সকলকেই দেওয়া দরকার? ভাবুন তো, যাদের বাড়িতে ৩ জন চাকরি করছে তাদের বাড়িতেও কি লক্ষ্মী ভাণ্ডারটা দেওয়া দরকার? ওর সেই বড়লোক পরিবারটার মেয়েটিকেও কি কন্যাশ্রী বা রূপশ্রী দেওয়া দরকার? তো যদিও এই সরকার বলছে যে আমরা কিন্তু সবার সরকার, সবার জন্য, জাতি, বর্ণ, ধর্ম সমস্ত নির্বিশেষে, হ্যাঁ, আপনি যে কোনো দল করেন সবারই সরকার, কিন্তু স্বচ্ছতার সাথে সমস্ত রকম প্রকল্প হবে, কিন্তু স্বচ্ছতার সাথে হবে। খুব ভালো কথা। তো যেটা আমি বলতে চাই, যে বললাম যে ব্যক্তিগত মত, আমি মনে করি যে বৃদ্ধ ভাতাটা সেই বৃদ্ধ মানুষটিকেই পাওয়া দরকার
যিনি গরিব ফ্যামিলি থেকে বিলং করেন, যিনি গরিব, যার পাওয়ার যোগ্য, সে যদি 1000 টাকা পায় সে কি করবে? আর যদি সেখানে একজন কোটিপতি লোকের, বড় ব্যবসায়ী লোকের বাবা, সেও বৃদ্ধ, সে যদি বৃদ্ধ ভাতা পান, তাহলে কি এটা এক হলো? আমার তো মনে হয় না এক হলো। তো কাজেই আমি ব্যক্তিগত মতে বলবো, আমাদের এই নতুন সরকারকে এই সমস্ত জনমুখী যতগুলি প্রকল্প আছে, এই প্রকল্পগুলি, সে রেশন বলুন, আপনার লক্ষ্মীর ভাণ্ডার বলুন, কন্যাশ্রী বলুন, রূপশ্রী বলুন, স্বাস্থ্যসাথী বলুন, সব কিছুতেই আমার মনে হয় না যে গরিবদেরকে, যারা দারিদ্র্য সীমার নিচে, তাদেরকে একটু বেশি করে ধ্যানে রাখা দরকার। তাদেরকেই যাতে এই জনমুখী প্রকল্পগুলি বেশি করে এদের সহায়তা করা হয়, এদের জন্য দেওয়া হয়, এখানে যেন একটু বিবেচনা করা হয়। হয়তো আমার মতের সাথে অনেকেরই মত মিলবে না, আমি কিভাবে বলবো জানি না, কিন্তু আমি যেহেতু গরিব ফ্যামিলি থেকে বিলং করি, গরিব ফ্যামিলি থেকে এসেছি, আমি এতটাই বলবো যে ঠিক একটা মেয়ের বিয়ে হচ্ছে, তার জন্যে রূপশ্রী প্রকল্প, তো সেটাই যদি একটা বড় ব্যবসায়ী যে মাসে 2 লাখ 4 লাখ টাকা ইনকাম করেন, তার মেয়েকে দেওয়াটা আমার মনে হয় সেই টাকাটা জলে ফেলা ছাড়া আর অন্য কিচ্ছু না। সেটাই যদি সেই গরিব ফ্যামিলির 25,000, সেটাকে যদি 40,000 করা হয় বা একটু বাড়িয়ে দেওয়া হয়, সেটা বোধহয় আরও ভালো হবে। যেখানে অন্নপূর্ণা, দেখবেন লক্ষ্মীর ভাণ্ডার যেটা হবে সেটাই অন্নপূর্ণা, সেটাতে যদি 3,000 টাকা যেমন দিচ্ছেন, ভালো কথা, কিন্তু যদি সকলকেই, এখানে যদি গরিব আর ধনীকে বাঁচা না হয়, সকলকেই যদি দেওয়া হয়, এটা কি আদৌ কোনো মানে থাকবে? কারণ একটা গরিব ফ্যামিলির এই 3,000 টাকা এবং একটা সেখানে বড়লোক ফ্যামিলির 3,000 টাকা, ভাবুন। আমি আমার বিবেক থেকে এই কথা বললাম, তবে আপনারা যারা এই ভিডিও দেখছেন তারা অবশ্যই কিন্তু আপনারাও এই বিষয়ে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। সজাগ থাকবেন। ধন্যবাদ।